নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের ভিডিওটি শুরু করার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। এই ভিডিওতে আমি যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য এবং ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা করেছি তার প্রতিটি নির্ভরযোগ্য সূত্রের নিউজ লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেগুলো যাচাই করে নিতে পারেন। বন্ধুরা, ভাবুন তো এমন একটা পরিস্থিতির কথা যেখানে একটি দেশ চারদিক থেকে আগুনের শিখায় ঘেরা। একদিকে ভারতের অপারেশন সিন্দুরের হুঙ্কার, অন্যদিকে আফগানিস্তান সীমান্তের রক্তক্ষয়ী সংঘর্ষ, আবার ঘরের ভেতরেই জ্বলছে বালুচিস্তানের স্বাধীনতার আগুন। কিন্তু সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন? যে ইরানকে নিয়ে পাকিস্তান দোটানায় ছিল, সেই ইরানের ওপর হামলার বদলা নিতে এখন পাকিস্তানের পারমাণবিক শক্তি বা নিউক্লিয়ার পাওয়ার ভাড়া নিয়েছে সৌদি আরব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাকিস্তান এখন আক্ষরিক অর্থেই এক ভাড়ার সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করব কিভাবে পাকিস্তান এক ঐতিহাসিক ফাঁদে পা দিয়েছে এবং কেন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ভারতের জন্য এক সুবর্ণ সুযোগ হয়ে উঠতে পারে। আজকের এই কয়েক হাজার শব্দের ইনডেপথ অ্যানালিসিস স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ পাকিস্তানের মানচিত্র আগামী দিনে বদলে যাওয়ার সব রসদ তৈরি হয়ে গেছে। ঘটনার সূত্রপাত কিন্তু আজকের এই ড্রোন বা মিসাইল হামলা দিয়ে নয়। এই জটিল ভূরাজনৈতিক দাবার চালটি বুঝতে হলে আমাদের একটু অতীতে অর্থাৎ 2025 সালের মাঝামাঝি সময়ে ফিরে যেতে হবে। তখন ইসরায়েল এবং কাতারের মধ্যে চরম উত্তেজনা তুঙ্গে, আর ঠিক সেই উত্তপ্ত আবহে রিয়াদের রাজপ্রাসাদে অত্যন্ত গোপনীয়তার সাথে একটি শক্তিশালী সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির নাম স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা SMDA। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে উইকিপিডিয়ার সেই পেজটি দেখতে পাচ্ছেন যেখানে এই চুক্তিটি প্রতিটি ধারা এবং উপধারা নিয়ে বিস্তারিত বিবরণ রয়েছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তবে দেখবেন এই চুক্তিটি কোনো সাধারণ দ্বিপাক্ষিক সমঝোতা নয়। এটি কার্যত হুবহু ন্যাটোর সেই বিখ্যাত আর্টিকেল 5 বা কালেকটিভ ডিফেন্সের একটি প্রতিচ্ছবি। সহজ ভাষায় বলতে গেলে এই চুক্তির সারমর্ম হল, যদি সৌদি আরবের সার্বভৌমত্বের ওপর কোনো বহিঃশত্রু আক্রমণ করে তবে পাকিস্তান সেটা নিজের ওপর আক্রমণ বলে গণ্য করবে এবং সশরীরে বা সরাসরি সামরিক শক্তিতে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এটি পশ্চিম এশিয়ার শক্তি সাম্যে বা ব্যালেন্স অফ পাওয়ারে এক বিশাল বড় পরিবর্তন নিয়ে এসেছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, মধ্যপ্রাচ্যের এত বড় শক্তি হওয়া সত্ত্বেও সৌদি আরব কেন হঠাৎ করে পাকিস্তানকেই এই রক্ষা কবচ হিসেবে বেছে নিল? এর উত্তরটি কিন্তু কোনো বন্ধুত্বের গল্পে নয়, বরং লুকিয়ে আছে কঠিন অর্থনৈতিক এবং সামরিক ইতিহাসের পাতায়। মনে রাখবেন, পাকিস্তানের পারমাণবিক শক্তি বা নিউক্লিয়ার পাওয়ার হওয়ার পেছনে সৌদি আরবের অবদান অনস্বীকার্য। 80-র দশক থেকে শুরু করে পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির প্রতিটি ধাপে রিয়াদ বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল। সেই সময় এটাকে বলা হতো ইসলামিক বোম্ব, যার অঘোষিত অভিভাবক ছিল সৌদি আরব। দীর্ঘ কয়েক দশকের সেই বিশাল ঋণ মেটানোর মাহেন্দ্রক্ষণ সম্ভবত এখন চলে এসেছে। সৌদি আরব খুব ভালো করেই জানে যে ইরানের দূরপাল্লার মিসাইল এবং ড্রোন প্রযুক্তির মোকাবিলা করতে হলে তাদের এমন একটি শক্তির প্রয়োজন যার পেছনে নিউক্লিয়ার ডিটারেন্স বা পারমাণবিক প্রতিবন্ধকতা কাজ করবে। পাকিস্তান এখানে স্রেফ একটি দেশ নয়, বরং একটি পারমাণবিক ঢাল হিসেবে কাজ করছে। রিয়াদ এখন ইরানকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে যদি ইরান কোনো লাল রেখা বা রেড লাইন অতিক্রম করে তবে তাদের কেবল সৌদি আরবের মুখোমুখি হতে হবে না, বরং সরাসরি একটি পারমাণবিক শক্তিধর দেশের সাথে যুদ্ধ করতে হবে। এই সমীকরণটি ইরানকে যেমন চাপে রাখছে, তেমনি আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে সৌদি আরবকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ এবং সংকটজনক যে কোনো কূটনৈতিক আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তড়িঘড়ি করে রিয়াদে তলব করা হয়েছে। একে স্রেফ একটি সাধারণ সফর বললে ভুল হবে, এটি ছিল একটি ইমার্জেন্সি কল। আপনারা এখন স্ক্রিনে হিন্দুস্তান টাইমসের সেই চাঞ্চল্যকর হেডলাইনটি দেখুন, যেখানে বলা হয়েছে পাকিস্তানস আসিম মুনির, সৌদি ডিসকাস মেজার অফ কি ডিফেন্স প্যাক্ট।
এই খবরটি আন্তর্জাতিক মহলে একটি পরিষ্কার বার্তা পৌঁছে দিচ্ছে। আন্তর্জাতিক আকাশে ইরান যে কামিকাজি ড্রোন বা শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে তাণ্ডব চালাচ্ছে, বিশেষ করে প্রিন্স সুলতান এয়ারবেস এবং সৌদি আরবের লাইফলাইন হিসেবে পরিচিত বিশালাকার তেল রিফাইনারিগুলোর উপর, তা রুখতে এখন সৌদি আরব সরাসরি পাকিস্তানি সেনাকে তাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা প্রধান প্রতিরক্ষা ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। আসলে রিয়াদ খুব ভালো করেই জানে যে যদি ইরানের ড্রোনগুলো একবার তাদের তেল উৎপাদন কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেয়, তবে বিশ্ব অর্থনীতিতে ধস নামবে। আর সেই ধস আটকানোর জন্য তারা পাকিস্তানের সেই দুর্ধর্ষ সামরিক বাহিনীকে তাড়া করতে চাইছে, যাদের তারা দশকের পর দশক ধরে অর্থায়ন করে এসেছে। আসিম মুনির এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রীর এই বৈঠক মূলত সেই স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করার জন্য, যেখানে পাকিস্তানি সেনাদের সরাসরি যুদ্ধের ময়দানে মোতায়েন করার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। কিন্তু বন্ধুরা, এখানেই দাবার বোর্ডের আসল টুইস্ট লুকিয়ে আছে। যখন জেনারেল আসিম মুনির রিয়াদে বসে সৌদি রাজপরিবারের সাথে করমর্দন করছেন এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই পাকিস্তানের সিভিলিয়ান গভর্নমেন্টস বা শাহবাজ শরীফ প্রশাসন তেহরানের প্রতি গভীর শোকবার্তা এবং সহমর্মিতা প্রকাশ করছে। এটি পাকিস্তানের ফরেন পলিসির এক চরম হাস্যকর অথচ ভয়ঙ্কর দ্বিচারিতা। একদিকে ইরানকে চটানো পাকিস্তানের জন্য অসম্ভব, কারণ ইরানের সাথে তাদের 900 কিলোমিটারের বেশি লম্বা বর্ডার রয়েছে এবং ইরান চাইলেই বালুচিস্তান ইস্যুতে পাকিস্তানকে অস্থির করে তুলতে পারে। অন্যদিকে সৌদি আরবের দেওয়া পেট্রো ডলার ছাড়া পাকিস্তানের অর্থনীতি মুহূর্তের মধ্যে দেউলিয়া হয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অর্থাৎ পাকিস্তান এখন এক অদ্ভুত স্যান্ডউইচ পরিস্থিতিতে। একদিকে খাদের কিনারে অর্থনীতি, অন্যদিকে প্রতিবেশী দেশের রক্তচক্ষু। ইরান কিন্তু ইতিমধ্যেই অত্যন্ত কঠোর ভাষায় ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে, যদি পাকিস্তান আমেরিকা বা ইসরায়েলের প্রক্সি হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে অংশ নেয়, তবে তার মাসুল হবে ভয়াবহ। তেহরান সরাসরি ইঙ্গিত দিয়েছে যে পাকিস্তানের অবস্থা হবে আজকের যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার চেয়েও করুণ, কারণ ইরানের হাতে থাকা প্রক্সি নেটওয়ার্ক পাকিস্তানের ভেতরেও অত্যন্ত সক্রিয়। এখন প্রশ্ন হলো, শাহবাজ শরীফ কি পারবেন এই দু নৌকায় পা দিয়ে চলতে, নাকি জেনারেল আসিম মুনিরের উচ্চাকাঙ্ক্ষায় পাকিস্তান এক ভয়ঙ্কর আঞ্চলিক যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে? বন্ধুরা, আগুনের শিখা শুধু সীমান্তে নয়, পাকিস্তানের ভেতরেও ছড়িয়ে পড়েছে। 28 ফেব্রুয়ারি 2026 সেই ঘটনা পুরো ইসলামিক বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু সংবাদ পাকিস্তানের দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আপনারা আল জাজিরার এই বিশেষ রিপোর্টটি লক্ষ্য করুন। আয়াতুল্লাহ আলী খামেনি, দ্য লিডার হু শেপড ইরানস ডিফেন্স। এই ঘটনার পর পাকিস্তানে বসবাসকারী প্রায় 20% শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে আসে। এমনকি করাচিতে মার্কিন কনসুলেটেও হামলা চালানো হয়। এখন পরিস্থিতি এমন যে পাকিস্তান যদি সৌদি আরবের পক্ষে গিয়ে ইরানের ওপর আক্রমণ চালায় বা সাহায্য করে, তবে পাকিস্তানের ভেতরেই এক ভয়াবহ সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ শুরু হবে। একদিকে সুন্নি সংখ্যাগুরু সেনাবাহিনী, অন্যদিকে ক্ষুব্ধ শিয়া জনতা। এই দুয়ের চাপে পাকিস্তান রাষ্ট্রের অস্তিত্বই আজ সংকটে। ঠিক এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই ভারতের ভূমিকা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। 2025 সালে কাশ্মীরের পেহেলগামে একটা নক্কারজনক হামলার পর ভারত সরকার যে সামরিক অভিযান শুরু করেছিল তার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। আপনারা ভারতের পিআইবির এই অফিসিয়াল প্রেস নোটটি দেখুন। ভারত এখন আর আগের মতো রক্ষণাত্মক নয়। পাকিস্তানের সেনাবাহিনী যখন ইরান সীমান্ত এবং সৌদি আরবে ব্যস্ত থাকবে, তখন ভারতের জন্য পিয়াউকে পুনরুদ্ধার করা এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে সন্ত্রাসবাদের উৎস নির্মূল করতে ভারত যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। পাকিস্তান এখন এক কঠিন উভয় সংকটে। তারা কি নিজেদের দেশের অখণ্ডতা রক্ষা করবে, নাকি সৌদি আরবের পেইড আর্মি হয়ে ভিন দেশে লড়াই করতে যাবে? পাকিস্তানের পশ্চিম সীমান্তেও কিন্তু শান্তি নেই। বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত। তারা চায় পাকিস্তান থেকে সম্পূর্ণ স্বাধীনতা। মজার বিষয় হলো, ইরানও এখন এই বালুচ বিদ্রোহীদের মদদ দিতে শুরু করেছে যাতে পাকিস্তানকে চাপে রাখা যায়। অন্যদিকে আফগানিস্তানের তালিবান শাসকরা ডুরান্ড লাইন মানতে নারাজ। তারা খাইবার পাখতুনখোয়ায় নিজেদের আধিপত্য বাড়াচ্ছে। আপনারা যদি আরব নিউজের এই খবরটি দেখেন, তবে বুঝতে পারবেন পাকিস্তান কতটা চাপের মুখে।
এই আর্টিকেলে স্পষ্ট বলা হয়েছে যে পাকিস্তানের জন্য এখন ইরান এবং সৌদি দু নৌকায় পা দিয়ে চলা অসম্ভব। যদি পাকিস্তান সৌদি আরবে সেনা পাঠায় তবে বালুচিস্তান এবং আফগানিস্তান সীমান্তে তারা সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বে। ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো দেশ নিজের ক্ষমতার বাইরে গিয়ে একাধিক ফ্রন্টে লড়াই করার চেষ্টা করেছে সেই দেশের পতন অনিবার্য হয়েছে। পাকিস্তানের এই সামরিক উত্তেজনার আড়ালে লুকিয়ে আছে এক চরম অর্থনৈতিক হাহাকার। আপনারা জানেন কি, সৌদি আরবে প্রায় 25 লক্ষ পাকিস্তানি কাজ করে। এই মানুষগুলো যে রেমিটেন্স দেশে পাঠায় তার উপর ভিত্তি করেই পাকিস্তানের অর্থনীতি ধুঁকতে ধুঁকতে টিকে আছে। এমনকি ভিক্ষা করার জন্য পাকিস্তানিরা যেভাবে সৌদি আরবের রাস্তাঘাটে ভিড় জমায় তা নিয়ে সৌদি প্রশাসন বারবার বিরক্তি প্রকাশ করেছে। কিন্তু এখন সমীকরণ পাল্টে গেছে। সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি সামরিক সাহায্য না পাওয়া যায় তবে এই অর্থনৈতিক সাহায্য এবং বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। এটি পাকিস্তানের জন্য এক ধরনের ব্ল্যাকমেল। পাকিস্তান এখন টাকার জন্য নিজের দেশের সার্বভৌমত্ব বিক্রি করতে বাধ্য হচ্ছে। কিন্তু ইরানের সাথে লড়াই মানেই হলো চীনের বিরাগভাজন হওয়া, কারণ চীন এবং ইরান এখন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। পাকিস্তান কি পারবে চীনের হাত ছেড়ে আমেরিকার মদতপুষ্ট সৌদি আরবের স্বার্থ রক্ষা করতে? এটি এখন সবথেকে বড় জিওপলিটিক্যাল কোয়েশ্চেন। বন্ধুরা, আলোচনার শেষে এসে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, পাকিস্তান এখন এক চরম গোলকধাঁধায় আটকে গেছে। একদিকে তারা যদি সৌদি আরবের লড়াই করে তবে অভ্যন্তরীণ গৃহযুদ্ধ এবং ইরানের ড্রোন হামলায় পাকিস্তান ছারখার হয়ে যাবে। আবার যদি তারা নিরপেক্ষ থাকতে চায় তবে সৌদি আরবের অর্থনৈতিক প্যাকেজ হারিয়ে দেশটি সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে যাবে। এই সুযোগে ভারতের ন্যাশনাল সিকিউরিটি সুনিশ্চিত করার কাজটা আরও সহজ হয়ে গেল। পাকিস্তান যেভাবে নিজেদের ফোর্সেস বা সেনাশক্তিকে মধ্যপ্রাচ্যে পাঠাতে বাধ্য হচ্ছে, তাতে ভারতের উত্তর সীমান্তে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়বে। এটাই কি তবে সেই সময় যখন জিওপলিটিক্সের এই দাবা খেলায় পাকিস্তান শেষ চালটি দিতে গিয়ে নিজেই চেকমেট হতে চলেছে? আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি আমরা খুব শীঘ্রই দক্ষিণ এশিয়ার মানচিত্রে বড় কোনো পরিবর্তন দেখতে চলেছি? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আজকের এই বিশ্লেষণধর্মী ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই অদ্ভুত অথচ বাস্তব পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে আরও চমকপ্রদ তথ্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।